আসসালামাইকুম। আমি কাজী আব্দুল সালাম, পিতা মৃত্যু কাজী বদরুদ্দিন। আমার বাড়ি কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়ায়, কালীগঞ্জ সাতক্ষীরা। আমি আপনাদের কাছে কিছু তথ্য দিতে চাই। আমি প্রাণনাশের হুমকিতে আছি। আমার শালা আব্দুল হাকিম ও আব্দুর রহিম, তাদের গ্রাম একই ইউনিয়নের মতপুর গ্রামে, এবং তারা আমাকে সাতক্ষীরা এসে খোঁজাখুঁজি করছে, পায়তারা করছে আমাকে মেরে ফেলবে বলে। ওট পর্যন্ত তারা খুঁজে যাচ্ছে, বিভিন্ন লোকজন নিয়ে, বিভিন্ন মহলের লোক নিয়ে। আমি সেখান থেকে সাতক্ষীরা থেকে পালিয়ে এখন আমি ঢাকায় আসি, ঢাকা চলে আসছি আমার প্রাণের ভয়ে। এবং আমি তাদের নামে বিভিন্ন মামলা করেছি বলে তারা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে আসে, নিয়ে আমার স্ত্রীকে তারা জোরপূর্বক আমার কাছে ডিপোজ করিয়ে বিদেশ পাঠাবে বলে। তাদের মূলত ব্যবসায়ীটা, এবং আমার যে বড়শালী মনিরা, তার 5টি বিয়ে আছে এবং সেও স্বামী পরিত্যক্ত, তার কোনো স্বামী নেই। এবং তাদের মূলত ব্যবসা প্রতারণার, তারা আমার সাথে প্রতারণা করেছে। আব্দুল হাকিম ও আব্দুর রহিম, আমার স্ত্রী মঞ্জুয়ারা, তার আমার বিদেশ যাওয়ার আগে, তারকে আগে 2টা বিয়ে ছিল। বিয়ে হওয়ার পরে আব্দুল হাকিম আমার সাথে বিয়ে দেয় 3 নম্বর। বিয়ে দেওয়ার পরে আমি তাকে ভালোবেসে গ্রহণ করে তার সাথে ভালোভাবে সংসার করছিলাম। করার পরে আব্দুল হাকিম তাকে আবার বিদেশ পাঠাবে বলে তার সাথে আমার 2বার বিয়ে হয়। প্রথমবার 1 বছর পর আমার কাছ থেকে আমার বাচ্চা সহ তাকে ডিভোর্স করিয়ে নেয়, এবং বাচ্চাটাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হত্যা করে এবং ওয়াশ করিয়ে আমার স্ত্রীকে। তারপরে আমার স্ত্রী 1 সপ্তাহ পরে আমাকে ফোন দেয় এবং আমার কাছে ভুল স্বীকার করলে আমি তাকে আবার দ্বিতীয়বার পুনরায় বিয়ে করি। বিয়ে করার পরে এবং তার মামাদের সংসারটা খুব ভালোভাবে চলছিল। কিন্তু আব্দুল হাকিম যে এত বড় জঘন্য, তা আমি জানতাম না। সে আমার স্ত্রীকে প্রথম একবার বিদেশ পাঠিয়েছে আমার কাছে থাকাকালীন, আমি না জানা সত্ত্বেও। তারপরেও সে বাড়ি এসে আমার হাত পায়ে ধরলো, আমি আবার তাকে গ্রহণ করি। করার পরে এবার তারপরে 2 বছর সংসার খুব ভালোভাবে চলছিল। এরই মধ্যে আবার আব্দুল হাকিম তা আমাকে কুপ্রস্তাব দেয়, আমার বোন বিদেশ পাঠাবো, তোমার কাছে ছাড়িয়ে নেবো, তুমি আমাদের এত টাকা দাও। আমি বললাম আমি কোনোটা পয়সা করে দিতে পারবো না, আমার স্ত্রীকে আমি জীবন দিয়ে ভালোবাসি, আমার স্ত্রীকে বিদেশ যেতে দেবো না। 6 লক্ষ টাকা দাবি করে। সে বলে আমরা এই 6 লক্ষ টাকা ঋণ, 6,50,000 টাকা আমাকে যদি দিতে পারো, আমার বোন তোমার কাছটা ছাড়াই নেবো না এবং বিদেশ পাঠাবো না। আমি বললাম কোথাতে দেবো, আমার কি আছে? আমার যেটুকানা জমি জায়গা আছে তা আমি তো বেচতে পারবো না আমার মায়ের নামে। তা তোমরা আমাকে এত বড় চাপ দিও না, আমার সংসারটা ভেঙো না। এই বলার পরে আব্দুল হাকিম আব্দুর রহিমের কথায় রাজি না হওয়ার পরে তারা আমার বাড়িতে গিয়ে হামলাও লুটপাট করে ঘর ভাঙচুর করে সব কিছু নিয়ে আসে, এবং আমার স্ত্রীকে আমার কাছে ডিভোর্স করিয়ে নেওয়ার জন্য জোর করে চাপ দিচ্ছে এবং আমাকে বাড়ি ছাড়া করিয়ে দিচ্ছে। আজকে 1 মাস 15 দিন আমি বাড়িতে উঠতে পারি না। আমাকে মার্ডার করবে বলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, এবং সাতক্ষীরা পর্যন্ত তারা খুঁজে বেড়াচ্ছে যে আমাকে মেরে দেবে বলে। জানাচ্ছি যে আমার শালা আব্দুল হাকিম ও আব্দুর রহিম আমার যে নিউজগুলো সাংবাদিক ভাইরা করেছিল তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং তার প্রমাণ আমি দিচ্ছি। আমাদের কালীগঞ্জ সাংবাদিক মানবতার শিমুল হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আমার যে নিউজগুলো ছিল, আমার যে আব্দুল হাকিম আব্দুর রহিম যে হুমকিগুলো দিয়েছিল যে প্রাণনাশের এবং আমার ঘরবাড়ি ভাঙচুরের, সব কিছু তাকে মার্ডারের হুমকি দিয়ে তার কাছে জোরপূর্বক ডিলিট করে নিচ্ছে এবং আমাকে ক্ষতি করে দিচ্ছে। আমি এর সুস্থ বিচার চাচ্ছি, এবং কত বড় সন্ত্রাসী না হলে একজন সাংবাদিকের হুমকি দেয়, এবং বিভিন্ন সাতক্ষীরা জেলারও সাংবাদিকের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় এরা হুমকি দিচ্ছে এবং আমাকে মার্ডার 100% করবে। আমি ওদের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ওদের নামে 5টি মামলা করেছি কোর্টে, এবং সেই মামলার কপিগুলো আমি আপনাদের দেখাতে পারবো। সব কিছু আমার কাছে আছে, আপনারা যদি দেখতে চান এই দেখেন, আমি সব দেখাচ্ছি প্রাণের ভয়ে। এবং আমার স্ত্রীকে তারা বিদেশ পাঠাবে 100%, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মামলা, তারা আমাকে বাঁচতে দেবে না। তাদেরকে আরও জানাতে চাই, এই আব্দুল হাকিম ও আব্দুর রহিম এই কালীগঞ্জের 83 সৃষ্টিকারী এবং হিন্দুদের ঘরবাড়ি লুটপাটকারী, এবং সেনাবাহিনীর হাতে মায়েরও খেয়েছে। সেনাবাহিনী নিজেই গিয়ে এই লুটপাট করছিল বলে তাদেরকে মারধর করেছে। এবং আব্দুল হাকিম আমার যে একটি শিশু সন্তান হত্যা করেছে, এর কঠিন বিচার আমি চাচ্ছি। এর জন্য আমি সাতক্ষীরা কোর্টে 5টি মামলা দিয়েছি, এবং এই মামলায় আমি প্রত্যেক আইনকে শ্রদ্ধা রেখে আমি জেলা দায়রা জজের এবং জজের সাহেবের কাছে ও জেলা এসপি সাহেবের কাছে, ডিসি মহোদয়ের কাছে, কালীগঞ্জ উপজেলা সার্কেল সাহেবের কাছে ও ইউনো মহোদয়ের কাছে, খুলনা ডিআইজি রেস সাহেবের কাছে আমি আমার ন্যায্য বিচারটা চাচ্ছি, যাতে এই সন্ত্রাসীরা যেন আর কোনো শিশু হত্যা না করতে পারে, এবং আমার জীবনের নিরাপত্তা চেয়ে এবং এই আব্দুল হাকিম ও আব্দুর রহিমের কঠিন বিচার চাচ্ছি, যাতে আমার স্ত্রীকে যেন আর ব্যবসা না করাতে পারে ও আমার শালিকে ব্যবসা না করাতে পারে। এরা যে প্রতারণা করছে এবং যে বিয়ের কাবিলনামার ব্যবসা করছে, এটা সাধারণ জনগণকে হেনস্থ করছে, এবং এর আগে 8টা ছেলের জীবন নষ্ট করেছে। এগুলো বন্ধ করুন, আপনারা সঠিক বিচার করুন। আমি এটাই চাচ্ছি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে, এখন যে বর্তমান প্রধানমন্ত্রী আছে
ওনার কাছে আমি আমার প্রাণ পক্ষে যাচ্ছি এবং আমার স্ত্রী যাতে বিদেশ না যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং আব্দুল রহিম যে আমার শিশুটা হত্যা করেছে, ছোট বাচ্চা, সে 4 মাসের বাচ্চা, আমার পৃথিবীতে বাবা ডাক শুনতে দেয়নি, এর কঠিন বিচার আমি চাচ্ছি। এবং যে সাংবাদিক ভাইদের হুমকি দিচ্ছে এবং সাংবাদিক ভাইদের নিউজ করলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমার যে ভিডিওগুলো ডকুমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাংবাদিক শিমুল হোসেনের যে প্রাণনাশের হুমকি দিয়ে আছে তাকেও মেরে ফেলবে বলে তিনি ভয়তে আমার সে প্রমাণসহ যে ভিডিওগুলো ছিল তার পেজের থেকে ডিলিট করে দিয়েছে। এই আব্দুল হাকিম এত বড় সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্ন তেরাস সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করছে। আপনারা তদন্ত করে দেখেন, আমি যদি মিথ্যে বলি আপনারা আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। কিন্তু আমার দুঃখের বিষয়, আমার যে প্রাণটা আপনারা বাঁচিয়ে দেবেন এবং আমি আমার এই 9 বছরের সংসারটা বাঁচাতে চাই, যাতে যেন এরা আর এই বিয়ের ব্যবসাটা না করে, প্রতারণার ব্যবসাটা না করে, দেলমোহরের ব্যবসা যেন না করে, আমার স্ত্রীকে যেন বিদেশ না পাঠিয়ে আর ব্যবসা না করতে পারে, সেইগুলো আমি সাধারণ জনগণের কাছে এবং প্রধানমন্ত্রী যে এখন আছে তার কাছে বিচার চাচ্ছি। এবং আমি এতদিন এত কিছু করেও কারোর কাছে বিচার আনতে চাই, আপনারা সঠিক নিউজটা তুলে ধরেন এবং এদের যে সন্ত্রাসী কার্যকলাপ এবং যে এই দেলমোহরের ব্যবসা এটা আপনারা বন্ধ করুন। একের পর একের বিরুদ্ধে যদি 3টা 4টা বিয়ে হয় একটা মেয়ে, তাহলে আপনারা বলেন এটা কিসের বিষয়, প্রতারণা না? আপনারাই বলেন, আমি আর কিছু বলতে চাচ্ছি না।